ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে পরীক্ষায় যে অঙ্কগুলো আসতে পারে এবং যে অধ্যায়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আজকের আলোচনা ওই বিষয়গুলো নিয়ে। প্রথমত, কিছু অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যে নিয়মগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, সেই অঙ্কগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করব। এখন ভবিষ্যৎ অনিশ্চিত, এই ব্যাপারটা আমি আগেও বলেছি, তবে যেগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এমনকি হুবহু আসতে পারে, এমন কিছু অঙ্ক আপনাদেরকে আমি সাজেস্ট করব। তবে আপনারা যারা অধ্যায়ের বেসিক একদমই জানেন না, তারা একটা অঙ্ক দেই আর 10টা অঙ্ক দেই, এটা ম্যাটারই করে না। আপনি মুখস্থ করে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন না। এখন অনেকে বলে যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, গত 3-4 বছরের প্রশ্ন দেখে অনেকে বলে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আসলে ব্যাপারটা প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ না। আগে ছিল 2টা 4টা 5টা অঙ্ক করলে হুবহু কমন পড়ে যেত, এখন আর এরকম না। এখন পুরো বই থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সুতরাং আপনাকে ব্যাপক প্রস্তুতি নিতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখেন। এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের যেই অধ্যায়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনাকে 5টা অধ্যায় অবশ্যই করতে হবে। 5টা অধ্যায় এই কারণে বললাম, সি পার্টে 6টা বা 7টা অঙ্ক আসে। এই 6টা 7টা অঙ্ক দেওয়ার জন্য 5টা অধ্যায় তো অবশ্যই ভালো মতো করতে হবে। প্রথমত যেই অধ্যায়টা আপনারা অবশ্যই করবেন, সেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং, ডিরেক্ট কস্টিং, সংক্ষেপে বলা হয় এসিডিসি। এখান থেকে 10 মার্কের একটা অঙ্ক অবশ্যই আসে এবং এই অধ্যায়টা ভালো মতো করবেন, কারণ এই অধ্যায়টা বিবিএ থার্ড ইয়ার আছে এবং মাস্টার্সও আছে। এবং এই অধ্যায়ের কোন অঙ্কগুলো আপনাকে করতে হবে তা আপনাদেরকে আমি একটু পরে বলছি। প্রথমে অধ্যায়গুলোর একটা লিস্ট দেই। দ্বিতীয়ত, যে অধ্যায়টা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে কস্ট, ভলিউম, প্রফিট। অনেকে এই অধ্যায় নিয়ে ভয় পায়, স্যার অনেক তো সূত্র, এই সূত্রগুলো কিভাবে আমি মুখস্থ করব। আপনাকে আমি একটা ছোট্ট সিম্পল এক্সাম্পল দেই। আপনি যদি গত 10 বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো দেখেন, অ্যাভারেজে 10 থেকে 15টা সূত্র আছে যেগুলো কমন অলওয়েজ থাকে। আপনি যদি একটা পেজের মধ্যে 10টা 15টা সূত্র লেখেন, সহজেই দেখবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 10টা 15টা সূত্র আপনি মুখস্থ করতে পারবেন। হ্যাঁ, শুধু 10-15টা সূত্রে পুরো অধ্যায় কভার হয় না, কিন্তু আমি প্রাথমিক পরামর্শ দিব 10টা 15টা সূত্র ভালো মতো পড়েন। এই 10-15টা সূত্র বাছাই করার জন্য কোনো টিচারের কাছে যেতে হবে না। আপনি যদি 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেনগুলো দেখেন, যে যে সূত্রগুলো আসছে খাতায় লিখে ফেলেন। এর মধ্যে কোন 15টা সূত্র সবচেয়ে বেশি আসছে, এরকম সূত্রগুলো আপনি মার্ক করেন। আমি যদি বলি কয়েকটা সূত্র, সেটা হচ্ছে পিভি রেশিও, প্রফিট ভলিউম রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট সেলস, ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এই যে ব্যাপারগুলা, এমএস রেশিও, এই জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় থাকে। আরও কিছু সূত্র আছে। আমার কিছু বেসিক ক্লাস আছে, যে ক্লাসগুলো দেখলে আপনি যে কোনো অঙ্ক বুঝতে আপনার জন্য সহজ হবে এবং পরীক্ষা অ্যান্সার করা একদম সহজ হয়ে যাবে। আপনাদেরকে ওই বেসিক ক্লাসগুলো আমি দিব। একটু পরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাহলে সাজেশন প্লাস বেসিক ক্লাস, কারণ সাজেশনের 5টা 6টা অঙ্ক দেখেই আপনি পারবেন না। আপনার যদি বেসিকই না থাকে, আপনাকে 5টা অঙ্ক দেই আর একটা অঙ্ক দিই, লাভ নাই, মুখস্থ করতে হবে। আর পরীক্ষায় সবকিছু মুখস্থ কাজে দেয় না। প্রাথমিক কথা হচ্ছে এইটা। 2টা অধ্যায় আমরা বললাম, অ্যাবজর্পশন কস্টিং, ডিরেক্ট কস্টিং, কস্ট ভলিউম প্রফিট। এরপরে আরো 2টা অধ্যায় মাস্ট আপনাকে করতে হবে। 1 নম্বর হচ্ছে ক্যাশ বাজেট, 2 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। অনেক ক্ষেত্রে সেলস বাজেট, মাস্টার বাজেট, অনেক ধরনের বাজেট আছে, সব বাজেট ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট আর ক্যাপিটাল বাজেট। অনেক ধরনের বাজেট দেখা আপনাদের কনফিউশনে কিছু নাই। এই যে ক্যাশ, ক্যাপিটাল অ্যান্ড ফ্লেক্সিবল বাজেট, এই 3টা করলেই আপনাদের হয়ে যাবে। এখন এই যে অধ্যায়গুলোর নাম বলছি, এই অধ্যায়ের বেসিক সম্পর্কে আপনার একদমই আইডিয়া নাই। পরীক্ষায় অঙ্ক আসলে আপনি কিভাবে দিবেন? আপনাদের বেসিক যেন সুপার স্ট্রং হয়ে যায়, এজন্য এমন কিছু ক্লাস আপনাদেরকে দিব যেগুলো আমি ইউটিউবে আপনাদের জন্য দিয়ে রেখেছি, সুন্দর করে সাজিয়ে আমি দিব। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন হিসাবে আপনারা মনে করেন, সেই অঙ্কগুলা প্লাস বেসিক ক্লাস আপনাদেরকে আমি ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। এরপরে আপনারা আর কি কি অধ্যায় করবেন? এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে অনেকগুলো অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 6টা বা 7টা অঙ্ক আসে, তো 7টা অধ্যায় তো ইজিলি মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রথমে আমি যে অধ্যায়গুলো বললাম, এগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট।
এরপরে আপনাদেরকে আর দুইটা অধ্যায়ের কথা আমি বলি। একটা হচ্ছে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। এটার কিছু বেসিক ক্লাস আমার আছে, ওই বেসিক ক্লাস দেখবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের জন্য আরও কিছু বেসিক ক্লাস প্লাস সাজেশন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা অধ্যায় যেটা না করলেই নয়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। এই অধ্যায়টা অবশ্যই করে যাবেন, এখান থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা আমার মনে হয় 100%। সুতরাং স্ট্যান্ডার্ড কস্টিং অধ্যায়টা একদমই আপনারা মিস করবেন না। এবং সর্বশেষ আরেকটা অধ্যায়ের কথা বলতেই হয়, অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তবে এটা পরে দেখেন, আগে উপরের অধ্যায়গুলো শেষ করে নেন, সর্বশেষ আপনারা অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা দেখেন। এবং অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা দেখার একটা সুবিধা আছে, এই অধ্যায়টা মাস্টার্সে গেলেও আছে, সুতরাং এই অধ্যায়টা আপনারা ভালো মতো দেখেন। এই যে লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন অধ্যায়ের, এই অধ্যায়গুলো সকল ডিপার্টমেন্টের জন্য, তবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আরেকটা অধ্যায় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কস্ট কনসেপ্ট। এই কস্ট কনসেপ্ট অধ্যায়টা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং দুই জায়গাতেই আছে, সুতরাং যে কোনো এক জায়গায় অবশ্যই আসবে অথবা দুই জায়গাতেও আসতে পারে। সুতরাং এই কস্ট কনসেপ্ট অধ্যায়টা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়টা আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এই যে অধ্যায়গুলোর কথা আমি বললাম, এই অধ্যায়গুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এইগুলো করলে বেসিক যদি আপনার স্ট্রং থাকে, তাহলে পরীক্ষায় A+ পাওয়া কোনো ব্যাপারই হবে না। এবং আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে বি পার্ট, এ পার্ট, সেখানে কি করব। সি পার্টের অঙ্কগুলো ভালো মতো করলে আপনার বেসিক এতটা স্ট্রং হয়ে যাবে যে আপনার বি পার্টের অঙ্ক আসলে আপনি সহজে দিতে পারবেন। এবং এই পার্টের জন্য প্রাথমিকভাবে আপনারা বোর্ড কোয়েশ্চেনগুলো করবেন, থিওরির জন্য প্রাথমিক অবস্থায় বোর্ড কোয়েশ্চেনগুলো পড়বেন। তবে এখন শুধু বোর্ড পড়লে 100% কমন পড়ে না, 40 to 60% কমন পড়ে। তো আপনাদের যদি এই পার্টে সবগুলো বোর্ড পড়ে ফেলেন গত 7-8 বছরের, আমার মনে হয় 4 থেকে 5টা কমন পড়তে পারে। এবং এর বাইরে আর 4-5টা কমন পড়ার জন্য বই থেকে বাকিগুলো অবশ্যই পড়তে হবে, স্বাভাবিক। তো এতক্ষণ যে আলোচনা হইলো, আপনারা সেইগুলো একটু ঠান্ডা মাথায় ভাবেন। শুধু কয়টা অঙ্ক মুখস্থ করে পরীক্ষায় যাওয়া চলবে না, বেসিক ভালো মতো শিখতে হবে, যাতে আপনাদের অঙ্কগুলো যেগুলো সাজেশন হিসেবে দিলাম সেগুলো বুঝে পরীক্ষা হলে যেতে পারেন। ইনশাআল্লাহ আগামীতে আরো বিস্তারিত আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।